হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। কালী পুজো মানেই আমরা জানি বারাসাত, কিন্তু বারাসাত বাদ দিয়েও আরেকটা জায়গাতে খুব ভালো কালী পুজো হয়, সেটা হলো দমদম। তোমাদের আজ দমদমের কিছু সেরা কালী পুজো প্যান্ডেলের পরিক্রমা করে দেখাবো। তো চলো, ফার্স্টেই তোমাদের দেখাবো সাউথ দমদম মিত্র সংঘ ক্লাবের পুজো। এখানে একটা পুকুর রয়েছে, সেই পুকুরের উপর দিয়েই হেঁটে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে প্রতি বছরই খুব সুন্দর প্যান্ডেল ও প্রতিমা হয়ে থাকে। আগের বছর এখানে থিম ছিল ইস্কন মন্দির, আর এবছরের এদের থিম হলো হিমাচলের মহাকাল মন্দির। পুকুরের উপরে ব্রিজ দিয়ে হেঁটে গিয়ে দেখতে পাবে প্যান্ডেলের সামনে লাইভ পারফরমেন্স হচ্ছে। প্যান্ডেলের ভেতরে পুরোটাই কিন্তু কাচের তৈরি এবং ছোট ছোট কাচ ও পাথর পুঁথি দিয়ে পুরো প্যান্ডেলে কাজ করা হয়েছে। আর শুধুমাত্র প্যান্ডেলই নয়, ঠাকুর প্রতিমাও অপূর্ব সুন্দর। এখানে শিব ও কালী ঠাকুর দুজনের সাথে গল্প করছে, এমন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। দাঁড়াও, তোমাদের একটু ভালো করে ঠাকুরটা দেখাই। এবার বলি তোমরা এখানে কিভাবে আসবে। দমদম স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে নাগের বাজারের দিকে যেতে দাঁড়াও পথিকবর রেস্টুরেন্টের উল্টো দিকের গলিতে এই পুজোটি হয়। এরপর দেখাবো তোমাদের পরের প্যান্ডেল। ক্লাবের নাম সেন্ট্রাল দমদম ইয়ং স্পোর্টিং ইউনিয়ন ও মিলন সংঘ। এবার এদের থিম হলো মন মন্দিরে। প্যান্ডেলে ঢুকতেই দেখবে একটি বড় শিব ঠাকুর রয়েছে। পুরো প্যান্ডেলে পুজোর জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে, যেমন ছোট ছোট সিংহাসন, চামর, আসন, গামছা। এখানে সবথেকে বেশি আকর্ষণ হলো মায়ের প্রতিমাটি। ঠাকুরটা দেখো একবার, অসাধারণ। এরপর তোমাদের দমদম পূর্ব সিটি SBI ব্যাংকের সামনে 14 নং ওয়ার্ড কমিটি ক্লাবের লাইটিংয়ের মেন গেটের পাশেই একটা পুজো হয়। এটাও প্রতি বছর সিম্পলের মধ্যে খুব ভালো হয়ে থাকে। আর এবার 14 নং ওয়ার্ড কমিটি ক্লাবের আলোকসজ্জা একবার দেখো, কত সুন্দর করেছে। আর এবছর এই 14 নং ওয়ার্ড কমিটি ABP আনন্দ থেকে অ্যাওয়ার্ডও পেয়েছে এই আলোকসজ্জার জন্য। আর এই প্যান্ডেলটি কিন্তু পুরোটাই একটা পুকুরের উপরে হয়েছে, তাই খুব কম লোক ছাড় ছিল। তো যাই হোক, প্যান্ডেলটি খুব সুন্দর।
আর সবথেকে বেশি ভালো লাগছিল মায়ের পিছনের এই চালচিত্রের শঙ্খের কাজটা। এরপর তোমাদের দেখাবো এমসি গার্ডেন রোড তরুণ সংঘ। এবছর এদের থিম হলো তালপাতার চুটকি কথা। প্যান্ডেলের ভিতরে পুরোটা তালপাতার কাজ করা হয়েছে। এখানে দেখো তালপাতার উপর লেখা এবং ঠাকুরের ছবি আঁকা রয়েছে। আর প্রতিমাটা কিন্তু খুব সুন্দর গ্লিটারিন কালার করা হয়েছে। এরপর তোমাদের দেখাবো দমদম স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই এই প্যান্ডেলটি তোমরা দেখতে পাবে। ক্লাবের নাম হলো বন্ধু বান্ধব ক্লাব। আর এবছর এদের থিম হলো সংকল্প। প্যান্ডেলের সামনেটা ঠিক এই রকম। সাইডে দেখো গাছপালার ছবি রয়েছে। এখানে বোঝানো হয়েছে যে মানুষ যেভাবে পরিবেশকে দূষণ করছে, যার ফলে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে, সেখানে আমাদের উচিত বেশি করে গাছপালা লাগানো এবং পরিবেশকে দূষণমুক্ত করা। আর এখানে কিন্তু সবথেকে বেশি আকর্ষণ হলো প্রতিমাটা পুরোটাই ঝিনুক দিয়ে তৈরি, খুব সুন্দর। এরপর তোমাদের দেখাবো গোষ্ঠী বিহারী পুজো। এখানে প্রতি বছরই খুব সুন্দর প্যান্ডেল হয়ে থাকে। তো প্যান্ডেলের ভিতরের দিকে এবার ঢুকি। প্যান্ডেলের সামনে হাতে টানা রিক্সা রয়েছে এবং প্যান্ডেলের গায়ে ছবি আঁকা রয়েছে। আর তারপরে ভিতরে ঢুকলেই একটা পুরনো দিনের ঘর বাড়ি জানলা হয়, সেরকম একটা পরিবেশ দেখতে পারবে। আর এই যে মাতৃ প্রতিমা। এবার তোমাদের দেখাবো শ্রী মল্লিক কলোনি পূজা। ক্লাবের নাম অগ্রগ্রামী। ভিতরে ঢুকেই সামনে দেখতে পারবে একটা বড় প্যাঁচা রাখা রয়েছে। আর প্যান্ডেলের সামনে রয়েছে তালপাতা টুপি, কুলো, পাখা এবং কাঠপুতুল ইত্যাদি রয়েছে। এবার এদের থিম হলো রঙের মেলা। আর মাতৃ প্রতিমাটাও দেখো খুব সুন্দর, অপূর্ব, দারুণ লাগছে ঠাকুরটা। এবার তোমাদের দেখাবো পান্নালাল ক্লাবের পুজো। লাইটিংটা দেখো খুব সুন্দর করেছে। এবছর এদের থিম হলো যাত্রা লোক। প্যান্ডেলে ঢুকতেই সামনে দেখতে পারবে এরকম কাচের আয়না রয়েছে অনেকগুলো। যাত্রাতে যে মাথায় মুকুট ব্যবহার করা হয় সেটাও এখানে দেখতে পাবে। আর এটা হচ্ছে প্যান্ডেলের সামনেটা। এখানে দেখো যাত্রাপালায় যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করা হয়, যেমন ড্রেস, সাজ পোশাক, সবকিছুই এখানে দেখতে পাবে। এবার আরেকটা প্যান্ডেলের দিকে যাচ্ছি। রাস্তার লাইটিংটা দেখো খুব সুন্দর। আর এখানকার প্যান্ডেলের থিম হলো প্রভুর রসাঘট। এখানে কিন্তু পুরীর জগন্নাথ, বলরাম, সুভদ্রা এদের ছবি রয়েছে। আর উপরে দেখতে পারবে এরকম হাড়ি ঝোলানো রয়েছে এবং মহাপ্রভুর প্রসাদ তৈরি হচ্ছে। আর ঠাকুরটা কিন্তু একদম অন্যরকম।
এরপর তোমাদের আরেকটি প্যান্ডেল দেখাচ্ছি। এদের থিম হলো তোমারে সালাম। এরা এবার ৭৬তম বর্ষে পদার্পণ করেছে এবং প্যান্ডেলটা মনে হচ্ছে বাড়ির মতো। প্যান্ডেলের সামনে সত্যজিৎ রায়ের ছবি দেখতে পাবে এবং ঠাকুরটা কিন্তু অসাধারণ। এর পরের প্যান্ডেল হলো দমদম দাগা কলোনি বালক সংঘের পুজো। প্যান্ডেলের সামনেই একটা বড় শিব ঠাকুরের মূর্তি দেখতে পাবে আর লাইটিংটাও খুব সুন্দর করা হয়েছে এবং শিব ঠাকুরের মাথার জটা থেকে জল বইছে। প্যান্ডেলটা পাহাড়ের মতো করে গুফা রয়েছে। এবার ভেতরে প্রবেশ করব। এই যে মাতৃ প্রতিমা এবং ঠাকুরের সামনে দেখো তান্ত্রিক রয়েছে আর বলি দেওয়ার খাড়া রয়েছে এবং এখানে তান্ত্রিক যজ্ঞ করছে। এরপর তোমাদের দেখাবো দমদমের সেরা পুজো, ক্লাবের নাম খামখেয়ালি সংঘ ঘোষপাড়া এবং এবছর এদের থিম হলো ডাকঘর। প্যান্ডেলের সামনে গেলে মনে হবে কোনো পোস্ট অফিসে চলে এসেছো। সামনে রয়েছে রানার আর প্যান্ডেলের সামনে একটা বড় চিঠি লেখা রয়েছে। আর আমরা যখন গেছিলাম তখন লাইভ পারফরমেন্স চলছিল। তো চলো প্যান্ডেলের ভিতরে ঢুকি। ভিতরে ঢুকেই তোমরা দেখবে সারি সারি চিঠি সাজানো আর দেখো পোস্টমাস্টার চিঠি জমা নিচ্ছে। আর মাতৃ প্রতিমাও কিন্তু অনেক সুন্দর। এবার তোমাদের নেক্সট প্যান্ডেল দেখাবো, সেটা দমদম হনুমান মন্দিরের পাশেই। এবছর এদের থিম হলো না মানে না। প্যান্ডেলের একদম সামনে দেখবে একটা মেয়ের মুখে হাত দিয়ে চাপা রয়েছে। ভেতরে প্রবেশ করতেই দেখতে পাবে অনেকগুলো মেয়েদের মুখশ্রী আঁকা রয়েছে এবং একটা ছবিতে চিৎকার করছে, আরেকটি ছবিতে দেখতে পাবে কান্না করছে। উপরে দেখো শাড়ি এবং দাড়িপাল্লা ঝুলছে। আর এখানে একটি মৃতদেহ রয়েছে, তার উপর এইভাবে চামচগুলো দাঁড় করানো রয়েছে। মাতৃ প্রতিমাটি দেখো একবার, অসাধারণ। মায়ের এক হাতে আরতি প্রদীপ ও আরেকটি হাতে ফাঁসির দড়ি ঝুলছে। দারুণ হয়েছে এবছর এখানকার পুজো। এরপর চলে এলাম আরেকটি পুজো প্যান্ডেলে। ক্লাবের নাম সাউথ দমদম এভিনিউ স্পোর্টিং ক্লাব। এবছর এদের থিম হলো কাকতালীয়। প্যান্ডেলে ঢুকতেই দেখবে লেখা রয়েছে ভুলে গেলেই ভালো, আমরা এখন কালো, এই তোমাদের বিচার। কাকেদের নিয়ে প্যান্ডেলটি। এরকম আরো অনেক ধরনের বোর্ডে লেখা পাবে। এখানে মাতৃ প্রতিমাটাও দেখো খুব সুন্দর। এরপর তোমাদের দেখাবো দমদম বেদিয়াপাড়া বন্ধুমহল ক্লাবের পুজো। এখানে প্রতি বছরই খুব সুন্দর প্যান্ডেল হয়ে থাকে, তোমরা এসে কিন্তু দেখতে পারো। এখানে কিন্তু ফেরিওয়ালাদের নিয়ে প্যান্ডেলটি হয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, দেখা হবে আবার পরের ভিডিওতে।